গীবত অন্যের অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা, যা সে অপছন্দ করে। এর কুফলসমূহ: আল্লাহর নিকট ঘৃণিত কাজ। গীবত করা এমনই জঘন্য যে আল্লাহ কুরআনে একে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন। সূরা হুজরাত আয়াত 12। পাপ কর্মের অন্তর্ভুক্ত: গীবতকারী ব্যক্তি নিয়মিতভাবে গুনাহের কাজ করে, যা তার আমল ধ্বংস করে দেয়। সামাজিক বন্ধন দুর্বল করে। গীবত মানুষের মাঝে সন্দেহ, হিংসা ও ঘৃণার সৃষ্টি করে, ফলে সমাজে অশান্তির সৃষ্টি হয়। নিজের আমল নষ্ট হয়ে যায়। হাদিসে এসেছে, কিয়ামতের দিন গীবতকারী তার নেক আমল ভুক্তভোগীকে দিয়ে দিবে। কবরের আযাবের কারণ: অনেক হাদিসে এসেছে, গীবতের কারণে মানুষ কবরেও শাস্তি পাবে। আত্মিক শান্তি হারিয়ে যায়। গীবতকারী সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে, ফলে নিজের শান্তিতে থাকতে পারে না। অন্যায়ভাবে সম্মানহানি: গীবতের মধ্যে একজন মানুষের সম্মান ক্ষুণ্ণ হয়, যা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।